হ্যালো গাইস, আমি গৌরব আর তোমরা দেখছো জিএল কলেজ ব্লগ। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের ব্লগে ভেরিফিকেশন করার জন্য আমরা কলেজে গিয়েছিলাম, আর আজকে আবার ডেকেছে। আজকে ফার্স্ট দিন কলেজের। আর যেগুলো আমরা তোমাকে আগের ব্লগে দেখাতে পারিনি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। তো সাথে থাকো, চলো। ফাইনালি আমি বাড়িতে বেরিয়ে এসেছি, আর আমার বান্ধবীও চলে এসছে। ওর সাথে যাবো। আর আজকে চুচড়ো দিয়ে ট্রেন ধরবো না, আজকে আমরা হুগলি দিয়ে ট্রেন ধরবো, কারণ ওটাই বেশি সামনে হয়। আর আরও দুটো বন্ধু, নতুন বন্ধু আসছে, ওদের সাথেও তোমার আলাপ করে দেবো তোমাদের। তো সাথে থাকো, দেখতে হবে। আর এই যে আমার ছোটো নাটা খাটো বান্ধবী, দেখা দেখা এই যে আমার ছোটো নাটা। আমরা হুগলি স্টেশনে চলে এসেছি। আর আর যে দুজন বন্ধু ছিল তারা আগে ট্রেনটা ধরে চলে গেছে, আমাদের জন্য ওয়েট করছিল অনেকক্ষণ। তারপর ওরা চলে গেছে, ওরা ভদ্রেশ্বর স্টেশনে গিয়ে দাঁড়াবে, ওখানেই তোমাদের সাথে দেখা করাবো। সাথে থাকো, চলো। আর টিকিটটা কেটে নিয়ে গিয়ে, প্রচুর গরম, প্রচুর গরম, চলো সাথে থাকো। টিকিট কেটে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু আমাদের হুগলি স্টেশনে কোনো ট্রেনই দিচ্ছে না। এক একটা গ্যালোপিন দিচ্ছে, আর যেই গ্যালোপিনগুলো তো সব স্টেশনে দাঁড়ায় না। আর আমরা ওয়েট করে আছি, আর ওই বন্ধুটাও ভদ্রেশ্বর স্টেশনে নেমে গেছে, ও দাঁড়িয়ে আছে। চলো সাথে থাকো, দেখো কি হয়। ট্রেনটা পেয়ে গেলে তো ভালো। হঠাৎ করে আমাদের আর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, মিতা। ও আমার কোনো ভিডিওতেই মুখ দেখায় না, ও মুখ দেখাতেই চায় না, তাই মুখ ঢেকে আছে। তাও অনেক অনেক লুকিয়ে চুরিয়ে ওর এই ভিডিওটা একটু হলেও মুখটা নিয়েছি। আর ও চন্দননগরে নামবে, তো ট্রেন তো আসছে না, আর আমি লুকিয়ে ওর একটু মুখটাও নিয়ে নিয়েছি, তুলে নিয়েছি। এরকমই ছোটো ছোটো মজা করতে করতে আমাদের ট্রেনটাও দিয়ে দিল। ট্রেনটা চলে এসেছে, তো এবার ট্রেনটা চলে আসলে আমরা এবার যাব। তো সাথে থাকো, দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো সাথে থাকো, চলো। ভাই কি ভিড়! ট্রেনে উঠে আর কোনো ভিডিও বানাইনি, একবারে ভদ্রেশ্বর স্টেশনে নেমেই ভিডিও বানালাম। আমার ওই বন্ধুটা ওখানে দাঁড়িয়ে আছে ওয়েট করে নিচে, তাই শিবা ফোন করছে ওই বন্ধুটাকে। ও বলছে হ্যাঁ, ওখানে আমরা দাঁড়িয়ে আছি, তুই আয়। তো আমরা এখন যাব ওখানেই। তো সাথে থাকো, দেখো, চলো। তো আমার ওই বন্ধুটা এখন ওখানে দাঁড়িয়ে আছে, ওর নাম পার্থ, আমি নামটা বলতে ভুলে গেছিলাম। আর ও ওখানে দাঁড়িয়ে আছে, ওকে জাস্ট অসাম লাগছে, বুট শ্যুট পরে, ভাই নাইস, একদম নায়ক পুরো। তো এই যে আমার বন্ধুটা। তো চলো সাথে থাকো, দেখো। এখন আমরা সবাই মিলে কলেজ যাব, তো একসাথে থাকো, দেখতে পাবে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই কলেজের সামনে চলে এসেছি। আর তোমরা জানো এতটা বাইরে গরম আর এতটাই রোদ, আর তার উপরে হেঁটে হেঁটে যাওয়া প্রচণ্ড। অবশ্য হেঁটে হেঁটে কলেজটা প্রচণ্ডই সামনে হয়, তাই হেঁটে হেঁটেই আমরা যাচ্ছি। আর এরই মধ্যে যখনই লক্ষ্মী ছাতা বার করছে তখনই ছাওয়া পড়ে যাচ্ছে, আজব। তো বন্ধুর সাথে গল্প করতে করতে আমি কলেজে চলে এসেছি। তো কলেজে ঢুকে দেখাবো তোমাদের পুরোটাই। তো সাথে থাকো, দেখো। আর রাস্তাতে হাঁটার সময় আমরা একটা নতুন বন্ধু করে নিয়েছি, এই সামনে ইয়েলো জামা পরা, এই আমাদের বন্ধু। সাথে থাকো, সব দেখাচ্ছি। তো আমরা কলেজে ঢুকে আমাদের সিনিয়র দাদারা বললো 1 নম্বর রুমে যেতে। তো আমরা 1 নম্বর রুমে এসে বসলাম। আর বসে এতটাই ভিড়, এতটাই ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, এতটাই ভিড়। আর পেছন থেকে কটা ছেলে বলছে, ভাই তুই কি ব্লগ বানাচ্ছিস? আমি বললাম হ্যাঁ। বলছে পুরোটা কভার কর, পুরোটা কভার কর, আমাদেরও নে, আমাদেরও নে। তো ওদেরও দেখাচ্ছি, পেছনেই আছে, চলো। এরাই সেই ছেলেগুলো, তো এরাই ব্লগ করতে বলছিল। আর আরও কিছু আছে, সাথে থাকো, দেখো কেমন লাগছে জানাও। সো কলেজে অনেকেই চলে এসছে, ফার্স্ট ইয়ারের সবাই, মোটামুটি সবাই চলে এসছে। আর প্রচণ্ড ভিড়, তোমরা দেখো, এক একটা বেঞ্চে 4 জন 5 জন করে বসছে, আমাদের বেঞ্চে 5 জন করে বসে গেছে। তো সিনিয়র দাদারা কিছু কথাবার্তা বলছে ওদিকে, আর আরও লোকজন ঢুকছে। তো সাথে থাকো, দেখো। তো এরই মধ্যে আমি একটু ফোন করে নিয়েছি রাখিকে। আর ওরা আছে খলিশানি কলেজ, আমরা আছি সুকান্ততে। আর আমরা ক্লাস 1 থেকে বন্ধু যেহেতু, তাই আমরা ওদের মিস করছি। তো যেহেতু ফার্স্ট ইয়ারে প্রচুরই ছেলে মেয়ে হয়ে গেছিলো, তাই এই রুমটাতে ধরছিল না, তাই সিনিয়র দাদারা বলল তোমরা হল রুমে যেতে, তাই আমরা এখন হল রুমে যাচ্ছি। সাথে থাকো, পুরোটা দেখাই, দেখো। তো প্রচুর ভিড়, কিন্তু আমি জায়গা খুঁজছি কোথা থেকে বেরোবো, জায়গা খুঁজে পাচ্ছি না।
তাই সাইড থেকে বেরোনোর চেষ্টা করছি। আর প্রচুর পরিমাণে ভিড়, সাথে থাকো পুরোটা দেখাই। ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। চলো যাই তাহলে হল রুমে, পুরোটা দেখাই। ম্যাডাম হারিয়ে গেছিল, এত বড় না। আমাদের এই মাঝখানে যদি পরে ভিডিও কল করে দেখাবো না। আমার বাচ্চা এত লম্বা, ম্যাডামটা হারিয়ে গেছে। হ্যাঁ পরে তো আমরা কিন্তু ওপরে হল রুমটায় চলে এসেছি। তো সামনে হল রুমটা আছে। হল রুমটা কিন্তু আমার আগের রুমটার থেকে ছোটোই মনে হলো, জানি না কেন এই রুমটায় কেন এনেছে। তো সাথে থাকো দেখাই কেন এনেছে। এই হল রুমের কারণ ছিল, যেহেতু আমরা ফার্স্ট ইয়ারের ছেলে, আমরা তেমন কিছু কলেজের সম্বন্ধে জানি না, তাই ইউনিয়নের দাদারা আর স্যার ম্যাডামরা আমাদের অনেক কিছু বললো এই কলেজের বিষয়, তাই আমরা মন থেকে শুনেছি। তো দাদারা বলছে, আমাদের কিছু বলেছে, তাদের সাথে থাকো দেখাই। তো আমি ভিডিওটা খুব লুকিয়ে করেছি, কারণ ইউনিয়নের দাদারা অনেক কিছু বোঝানোর কথা বলছে, আর আমি ওর মাঝখানে চুপচাপ ভিডিও বানিয়ে যাচ্ছিলাম খুব সাবধানে। আর ওরা কী বলছে দেখো। আর আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ অনেক লম্বা হয়ে যেত, তাই একটু স্পিড করে দিয়েছি। তো সাথে থাকো দেখো। এবং নাম তো অনেকেই আছে, নাম বললে এখন নামটাই বলতে থাকতে হবে, আস্তে আস্তে সবাই চিনতে পেরে যাবে। কিন্তু এখানে যারা উপস্থিত আছে তারাই আমাদের তৃণমূল ছাত্র পরিষদ কলেজটাকে লিড করছে। তার আগে বলে দিই, তো অনেক ইউনিয়নের দাদা আর দিদিরা অনেক রকম কথা বললেন, তারপরে স্যার ম্যাডামরা কথা বললেন, সবই তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর একটু স্পিড করে দিচ্ছি ভিডিওটা, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই একটু স্পিড করে দিচ্ছি। সাথে থাকো দেখো। जिंदाबाद 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 जिंदाबाद। অসংখ্য ধন্যবাদ তো যেই সাবজেক্টের স্যার ম্যাডাম সেই সাবজেক্টের রুম বলে দিল স্যার ম্যাডাম। তো আমি সেই এখন রুমেই যাব, যেহেতু আমার সংস্কৃত সাবজেক্ট আছে। আমার লক্ষ্মী আর শিবা এই তিনজনেরই সেম সাবজেক্ট আছে। তো আমরা এখন 30 নম্বর রুমে যাব। তো এখন 30 নম্বর রুমটা খুঁজবার প্রচণ্ড ভিড়, এই ভিড়ে ঠেলাঠেলি করে বেরিয়ে জাস্ট এখন রুমটা খুঁজে সে রুমের মধ্যে ঢুকবো। আর পার্থ আর একটা যে আমাদের নতুন বন্ধু ছিল, তাদের অন্য একটা রুম আছে, তাদের পলিটিক্যাল সায়েন্স আছে, পল সায়েন্স আছে, ঠিক জানি না। তারা এবার আলাদা হয়ে যাবো আমরা, তারপরে আবার ক্লাসটা শেষ হলে আমরা আবার বেরোবো। সাথে থাকো দেখো চলো। তো আমরা কিন্তু রুম খুঁজে পেয়ে গেছি, আমাদের সংস্কৃত রুম 30 নম্বর। আর রুমটা কিন্তু ছোট, যেহেতু স্টুডেন্ট কম। তো আমাদের সংস্কৃত ক্লাসটা হয়ে গেছে, আর আমরা পার্থের কাছে যাচ্ছি ওর ক্লাসটা হয়েছে নাকি দেখার জন্য, যেহেতু একসাথেই বাড়ি যাব, একসাথে এসছি আর একসাথেই বাড়ি যাব। তো সাথে থাকো দেখো চলো। বাইরে বেরিয়ে তুল। এই লক্ষ্মী আবার খুললি তো, আবার দেখা চলে গেল রোদ্দুরটা। হ্যাঁ, ও ও ছাতাটা খুললেই রোদটা চলে যাচ্ছে। এই আবার রোদ এসছে, যা তোর কথাটা শুনলো ঠাকুরে, যা। বাবা কি রোদ। তো আমরা যেহেতু অনেক সকালে এসেছিলাম, তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর আমরা ঠিক করলাম সেই আগের কাকার দোকানে গিয়ে ম্যাগি খাবো। আর কাকার দোকানের ম্যাগি খুব সুন্দর হয়, আমরা আগেও খেয়েছি আর খুব ভালো লেগেছে। আর তোমরাও যদি কাকার দোকানের ম্যাগি খেতে চাও, তো ভদ্রেশ্বর স্টেশনে নেমে বাঁ দিক থেকে ওভারব্রিজ ধরে একদম সোজা চলে আসো, দেখবে কাকার দোকান একদম। তো আমরা কিন্তু কাকার দোকানের সামনে চলে এসেছি। এখন কাকার দোকানে ভেতরে গিয়ে আমরা ম্যাগিটা অর্ডার দেবো। আর মাত্র 20 টাকা দাম ভাই, অসাম খেতে। চলো। তো আমি ভিডিও করলে এরা কেন এরকম সাইলেন্স হয়ে যায় আমি জানি না, সবাই একটা কেমন একটা সাইলেন্স গম্ভীর ভাব। ভাই কী প্রবলেম আছে ভাই তোদের?
তো আমরা কিন্তু কাকার দোকানে ম্যাগি খেয়ে বেরিয়ে এসেছি, আর কাকার দোকানে যখন আমরা বসে ম্যাগি খাচ্ছিলাম তখন কিন্তু প্রচুর জোর বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা ম্যাগি খেয়ে উঠে বেরোতে পারিনি। আর সেজন্যে 2-3টে ট্রেন মিস হয়ে গেছে, তাই আমরা কখন ট্রেন আসে তাই আমরা ওয়েট করে দেখবো। আর ভদ্রেশ্বর স্টেশনে খুব কম ট্রেন আসে, তাই আমরা ওয়েট করি দেখি কখন ট্রেন দেয়। চলো সাথে থাকো, দেখতে পাবে। তো আবার কিন্তু প্রচুর জোর বৃষ্টি নেমে গেছে, আর আমরা স্টেশনে বসে আছি। এখন পর্যন্ত কোনো ট্রেন দেয়নি, যেহেতু বলেছি ভদ্রেশ্বর স্টেশনে প্রচুর কম ট্রেন দেয়। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এখনও কোনো ট্রেন দেয়নি। আর এর মধ্যে রাখি ফোন করেছিল, আমরা একটা ট্রেন ধরে আবার ওদের কাছে গিয়ে মানে চন্দননগরে আবার নামবো, নেমে আরেকটা ট্রেন ধরে ওদের সাথে হয়ে একবারেই যাবো। আমি দেখ পুরো বলবো যে এদের জন্য আমি ট্রেন মিস করেছি, আবার চন্দননগরে এসে আমার নামতে হয়েছে। ব্যান্ডেলে যাবে ব্লগ করছিস? তো রাখি কিন্তু একটু ওর বয়ফ্রেন্ডের সাথে একটু কথা বলে নিচ্ছে। আর তারই মধ্যে আমাদের ট্রেনেরও অ্যানাউন্স হয়ে গেছে, তো ট্রেন আসবে, আমরা সেই ট্রেন করে যাব। সাথে থাকো, দেখো। না ভিডিও কর, ওদের জন্য আমার ট্রেন তো হ্যাঁ, আমার করা উচিত। হ্যাঁ আমরা 5টা নামতে 5:30টার সময় যেতে পারি। তো আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে, আমি ট্রেনের ভেতরে বসে ভিডিও করছি। এরা সবাই পরে স্টেশন চুচড়োতেই নেমে যাবে, আর আমি আর পার্থ খেতে যাবো। চলো সাথে থাকো, দেখাই। তো চুচড়ো স্টেশন কিন্তু চলেই এসছে, ওরা এখন সবাই নেমে যাবে। আর আমি আর পার্থ একাই আমাদের হুগলি যেতে হবে, কালকে আবার কলেজ আছে। তো ওরা আমাদের সব টাকা দিচ্ছে, না আমি আর রাখি খুব খুশি যেহেতু এবারে ভিডিওতে এসছে। রাখি সাবধানে ওকে বাড়ি দিয়ে আসছি। যাও, দাঁড় করিয়েছিলাম, এখন আমরা নেমে গেলাম। দেখেছি সামনেই যাই। হ্যাঁ ঠিক আছে। তো আমিও কিন্তু হুগলি স্টেশনে নেমে গেছি, নেমে এখন বাড়ির রাস্তায় আমি হাঁটছি। তো ওই বন্ধুরাও কিন্তু পার্থ, ও বাড়ি চলে গেছে। সাথে থাকো, দেখতে থাকো, চলো। তো আমি এখন বাড়ির রাস্তায় চলে এসেছি। তোমাদের আজকে অনেকটাই দেখালাম, আমার কলেজের অনেক কিছুই দেখালাম। আর এমন টাইমেও ভিডিও করেছি কলেজের, যে সময় ভিডিও করা উচিত ছিল না, আমি লুকিয়ে ভিডিওগুলো করছিলাম। তো তোমাদের জন্য এইটুকু তো করতেই পারি, পরবর্তী কলেজে আরও কিছু নতুন কিছু আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন বাড়ির রাস্তায় আছি, তো অনেকটাই চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বলো কেমন লাগছে। তো বাই, এখানে ভিডিওটা বন্ধ করছি। বাই, টাটা।